সাফারির জল সাফারির খাবার খেয়ে আমরা পুষ্টিতে পরিপূর্ণ। আমরা এখন কটকা বিচ অফিস সংলগ্ন সি বিচে যাচ্ছি। কতদিন শীতকাল হলে আরেকটু মানে এনজয় এটাই ভাগ্য আছে, শরীরের জন্য একটু ভাগ্য আছে, এটাই আমাদের। এটা ভাগ্য হচ্ছিল না তো মোটেও, মনে করেন ট্রেনিং হবে না হবে না, তা তো হচ্ছে আবহাওয়াটা আল্লাহর রহমতে এখন অনুকূল আছে। আজকের যে থ্রিলিং দেওয়া হলো সাগর পাড়ে, সাগরের উপরের যে 15 মিনিট, সেটা কেমন ছিল ভাই? আপনি যদি নিজের ভাষায় বলতেন। এটা পরে বলবো, এখন আমরা সাইলেন্ট নিরাপত্তা পালন করতেছি। কালকের সেই উত্তেজনা, কালকের সেই সাগরের গর্জন, মানে দমকা বাতাস, মৃদুমন্দ, এই ননসেন্স 1 মিনিট যদি ওই দিন ফিউ সেকেন্ডস যদি বলি, কোনো সমস্যা ফিল করিনি আমি। খুবই এনজয়েবল মুহূর্ত ছিল। এবং যাওয়ার সময় হয়তো ওরকম হালকা একটা বাতাস থাকবে, ঢেউ এত থাকবে না। তো আমরা আশা করি যে খুব সুন্দর একটা ট্যুর হবে। এই বাম পাশে অনেক সময় হরিণ দেয়, এখানে আসলে পর্যাপ্ত হরিণ আছে, যেটা একটা মানে পর্যটকের জন্য মানে হরিণ দেখার যে তৃষ্ণা, এটা পুরোটাই মিটিয়ে দেওয়া সম্ভব। তো এই সি বিচটা প্রচুর এই যে টর্নেডো, সাইক্লোন, আমাকে তো লস হয়ে গেল, ওই যে লস হয়ে গেল। সিডের আঘাতে দুর্বিষহ জীবনযাপন করছে গাছগুলো, এখনো রিকভার হয় নাই। আজ 2025 সালের 10 এপ্রিল এই দিন পর্যন্ত এসেও সিডের ভাইলের আঘাতে আক্রান্ত গাছগুলো এই অবস্থায় রয়ে গেছে। সুযোগ পেলেই খেলা শুরু করছে জাহিদ, ফুটবল খেলা শুরু করছে। নেন না মোবাইলের জিরো হয়ে গেছে। তারপরে সোলার মতো স্যার নিয়ে যাবো।
আস্তে 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 এই হুমায়ুন সাহেব একা কেন? মারেন যেদিকে যায় আমাদের এঁটেল মাটির সেটা কিন্তু এর প্রথম দেখলাম। আমরা যদি এই ধার দ্বারা ঘুরতে যেতাম এই তো এখানে তো ভাটায় চর পড়বে, এই যে গাছপালা দেখা যাচ্ছে। আরে সময় ডিলিট করেন না ভাই, দ্রুত দ্রুত ডিলিট করে দেন একবার। ওকে এই চলো, বেশি সময় পাস না করি এখানে। আর একটা একটু এই পাশে এই বাকি আমরা এখানে বেশি সময় পাস না করি, চলে যাই, চলেন। পা থাকতে হবে ওনার ছবিতে। এই তো খাওয়া হবে এটা, বাজি করে হবে এটা। মেলা সই করছে চশমাটা গেছে আমার, হারা গেছে। নেমে যায় সময় লাগবে, এখান থেকে ডিমে চলে যেতে সময় লাগবে, দেরি করা যাবে না এখানে। চলেন চলেন চলেন, আসেন আসেন, নাই সেকেন্ড ম্যাডাম আসেন, দ্রুত দ্রুত দ্রুত। এই একা একা হাঁটতেছে কেন? এগুলো তো আসলে কোনো সবাই চলে আসেন, সবাই চলে আসেন, সবাই চলে আসেন। ওই যে আমাদের সেই হ্যাঁ ওইটা চলে গেছে, ও খুললে উঠে যাবে। হ্যাঁ ওরা কি ফেরত চলে যাবে? একদিন আসতে লাগে, ঘুরতে লাগে, আজকে বেরোয় গেল সন্ধ্যা 12 ঘন্টা লাগবে। চলেন চলেন চলেন, আসেন আসেন আসেন। এই ম্যাচ তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, এমন সাহেব আসেন, কুইক কুইক। সবাই চলে আসবেন। ডিমের চলে গোসল করবো না আমরা? হ্যাঁ এই তো যাওয়ার পর 3 ঘন্টা, মানে কচিখালি এই ডিমের চরে, এই এখানে সময় লাগে 3 ঘন্টা যেতে। ওইখান থেকে যাওয়ার পরে প্রথমে নামবো ডিমের চরে, গোসল টোসল করে ফুটবল খেলে লঞ্চে আসবো, লাঞ্চ করবো, তারপর হচ্ছে আপনার বিকেলবেলা নামবো কচিখালি। কচিকালিতে তো আর গোসল হয় না ডিমের চরে গোসল। সবাই এই দিক থেকে ঢুকবেন, এই দিক থেকে। সারা রাত কি আমরা জার্নি করবো? সারা রাত নাকি রাতে কি করবো? ওইখান থেকে সন্ধ্যার থেকে ছাড়লে, 6টার দিকে ছাড়লে আমাকে গরম গরম সময় লাগবে রাত 12টা। হ্যাঁ পরে
ওইখানে আমরা স্টোরে থাকি সকালে গরম করে দিই সবাই দিক থেকে সবাই স্যার বলটা একটু ধরে নাও আশরাফ সাহেব এই না না আশরাফ সাহেব বল ধরেন এত পাগলামি করেন না এই দিক থেকে যাবো অনেক হয়েছে তো ও যে বাচ্চু আঙ্কেল সবাইকে নিয়ে যান খেলা সুন্দর বস বলটা একটু ধরেন রিপন ভাই বল ধরেন ক্লোজ করেন আর ফুটবল খেলবো ডিমের চরে যত খুঁজে যতবার খেলেন চলেন কিসে কর আছে না না সব একটা চর এলাকা এই কামরুজ্জামান সাহেব তাড়াতাড়ি এই দিক থেকে গেলে আপনারা নেতারা সুন্দর করে বসে দেখতে পারবেন সাগর পাশে নিয়ে যাবেন এখান থেকে দাঁড়ো এই ভিতর থেকে রাস্তা করা হ্যাঁ আমরা এখান থেকে এখান থেকে অফিস সামনে বেরোবো একবার আসেন হ্যাঁ চলে আসেন এই আবার পিছিয়ে পড়তেছেন তো আমার তো মোজা পরে না ভুল হয়েছে আমার তো সামনে উঠে যাচ্ছে সম্পূর্ণ আলাদা মোজা লর্ড রিপন আমরা রবি রমন এতই করতেছে কেউ যদি কমলা না খাইতে পারে আমি খেয়ে উপকার করতে পারি কমলা রবি রমন পাইলো না আপনি বাক করে দিলে তেল না কম লাগবে স্যার খেলো বাকি স্যার কেউ কই রিপনের কে খাইছে আমরা সবাই একটু কামাই দিয়েছি সবাই কামাইছি বিশেষ করে জুলফিকার আর রবিউরের ব্যাপারে কিন্তু আমি বলে দিচ্ছি না না ওরা না করে না তো না করে না রবিবার সাইড উঠে গেছে আজকাল করে না মাছ মাংস দেয় আবার কিন্তু এখন সকালে রুটি না সকালে খিচুড়ি আজকে যারা রবিউরের টেনশন করতেছে যে একটু স্যার মুড়ি টুড়ি নিয়ে গেলে ভালো হয় এক বস্তা মুড়ি শুধু মুড়ি নেই এক বস্তা মুড়ি সকালে রবি রহমান পরে বলতে তাহলে স্যার মিষ্টি খাবার হচ্ছে তো ওরা আমার ওই সারা হচ্ছে না আমার জানা কি রবি রহমান তাহলে সে কি হলো সাহেব বঙ্গোপসাগরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি ওই যে জাতীয় আয়সা গ্রুপ আছে না ওই যাচ্ছে আচ্ছা আরে ওই যে জাতীয় আয়সা গ্রুপ যে একটা নাম দিলাম মনির তারপরে আছে মনির জাহিদ আছে আরে কি সনন্দন আমাদের খুব ভালো লাগে কে আরে মনিরের যে এনার্জি আর ওই যে জাহিদের যে এনার্জি এরা এনার্জি নিয়ে কিভাবে তো জাতীয় আয়সা হয় বুঝছেন ওরা যে সেদিন প্রেজেন্টেশন করলো না পাইছে গেছে আমি ভালো থাকি আপনি ফেল করবে কি কারণ আমি অত সহজে পারতাম না হলো কি আর কে ছিল ওরা ফিজিক্যাল পরিশ্রম রাজি আমি আপনি সার্টিফাই করার জন্য আমরা ফেল করে এই জাতীয় আয়সা হ্যাঁ আমাদের সনন্দন করতে বিসি ফিডব্যাক দিয়ে আমরা সফল আছে নাকি আমরা গ্রুপ থেকে নাকি ফার্স্ট করব আমরা যতই না পারি কিন্তু প্রশ্ন করবে না আরে এই জন্য তো আমরা বুক পাতাই দিতে দেব যত প্রতিরোধ আছে সব এই জাতীয় আয়সা গ্রুপ একটা পিডিএফ ফাইল নিয়ে তারা প্রেজেন্টেশনে গেছে তাই এই তো আমাদের অ্যাক্টিভিটিসটা কত সুন্দর এই জিনিস দিয়ে কি লড়াই করব আমি দেখলাম তো আমরা নকল করি আমরা সবাই নকল করছি আমরা সবাই নকল করছি আরে একজনটা দেখ সবাই নকল করছে আর আপনারা আমাদের ইনোভেটিভ আপনারা গবেষণা করতে প্রতিবার দিতে পারেন আমার কাছে লাগাইবো এই বাংলা শিখে আমার কাছে সব কেন এই এই এসএফটিসি 1 এর এই প্রেজেন্টেশন করছে সবাইটা নকল করে সব এই আমাদের এসএফটিসি 1 এর সবচেয়ে জাতীয় আয়সা গ্রুপ এই যে গ্রুপ নাম্বার 4 সবচেয়ে নকল বা গ্রুপ হলো যে
নাম্বার 1 এই জাতীয় আইনসা গ্রুপের এই 3 এবং 5 এরা সবাই পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করবে আমাদের একজনটা দিয়ে স্মরণীয় হয়ে থাকবে এবং এই জাতীয় আইনসা গ্রুপ এই কি বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে কুকর্ম করেছে এটা জাতির জন্য কলঙ্কিত ইতিহাস হয়ে থাকবে। আমার গ্রুপ ইঞ্জিনিয়ার আছে একজন, এখানে দুইজন দুইজন ইঞ্জিনিয়ার এই গ্রুপে। আইসা গ্রুপকে বিশেষ প্রশিক্ষণে পাঠানো হবে। এবং এই জাতীয় আইনসা গ্রুপ তাদেরকে জিজ্ঞেস করা হলে একজন বলছে আমি হাত দিইনি, আরেকজন পা দেয় নাই, আরেকজন সময় দেয় নাই, আরেকজন টাকা দেয় নাই, আরেকজন বাড়ি করছে, আরেকজন ঘর ভাঙছে। আমি তো বলে দিচ্ছি, ঠিক আছে, আমি ওনারে বলতেছি আমি হাত দিচ্ছি না। আমি 2 রুম পেয়েছি। এই জাতীয় আইনসা গ্রুপ তারা এই ইতিপূর্বে যে একটা ক্লাস করেছিল টিম বিল্ডিং, সেই টিম বিল্ডিং এর যে মানে একটা স্পিরিট, এবং সেই স্পিরিট যে কোনোভাবে যদি ব্রেক করা হয় তাহলে আমরা টিম বিল্ডিং ভালো, আমরা টিচারদের জাস্টিফাই করছি আমরা টিম বিল্ডিং ভালো। যে এই গ্রুপে তারা কিভাবে মূল্যায়ন করে, দেখতে যে না এই মূল্যায়নে তারা সঠিক হয়েছে। টিমে কিছু করতে না পারে, করতে না পারে আমাদের এইখান থেকে কার্যকর পরিশেষে খাতা কলম নিয়ে কাটিয়ে দিলে, যেটা স্যারের কাছে খুবই খারাপ লাগছে। স্যার যেটা বলতো যেটা কাটিয়ে দেওয়াটা ঠিক হয় না, আমরা সবাই ভয় পেয়েছিলাম। বাকি স্যার শেষ পর্যন্ত কাটিয়ে দিতে পারছিল, দেখলো তো গ্রুপকে ঠাকায় রাখতে পারতেছে না। পরে মির্জাফর খাতা কলম কাটিয়ে নিয়ে আমাদের সে কাজগুলো কাটিয়ে দিল। পরে স্যারের কাছে এটা যে রেকর্ড করেছে একটা সুন্দর বিড়াল দেখা যাচ্ছে। এটা বন্যপ্রাণী তো ওটা বন বিভাগের অফিস ছিল। এই সে পুকুর যেখানে বাঘ এবং মহিষ এক সময় একই ঘাটে জল বাঘ এবং হরিণ, মহিষ না, বাচ্চা ছিল স্যার, বাঘ এবং মহিষ সাথে বিড়াল মহিষ বাচ্চা। এবং বাঘে একই ঘাটে যেখানে জল খেত। আর বিড়াল দেখতে আছে। হ্যাঁ, এবং আসলে এখন এই বাঘের ভয়ে মহিষগুলো একেবারে বিলীন হয়ে গিয়েছে নাকি? তো এই জন্য এখন আর আমরা মহিষগুলোকে দেখতে পাই না। তো এখনো পানি খায়, তবে বাঘ এককভাবে পানি খায়। এবং, হরিণ আসে, হরিণ পানি খেতে আসলে অনেক সময় বাঘ তার উপরে আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। এভাবেই আসলে চলছে তাদের বন্য জীবন। স্যার তো আমাদের বন্ধু মাহবুব উনি এই বিষয়টাকে যাই হোক, যুদ্ধের কৌশলটা মেন, এটা বুঝলেন তো প্রেজেন্টেশন থেকে। মাহবুব, আপনি জানেন কিনা এই যে জাতীয় আইনসা গ্রুপের কিছু সদস্য আমি আমার সামনেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। এই রুল নাম্বার 7108 আমরা দুজন, এবং তারা দুজন হচ্ছে 117। আবার দেখবেন ব্যাডমিন্টন খেলতেছেন, আপনি যদি জেতেন তো আমার জন্য জিতবেন, না হলে হারবেন। আর এই গ্রুপের সবাই দেখবেন যে জাতীয় আইনসা গ্রুপটাকে আপনারা আলাদাভাবে চিনে রাখবেন। এটা ইতিহাসে গ্রুপের সাথে বাকি গ্রুপ এনার্জেটিক। ঠিক আছে, খেলা দেওয়া হবে। এবং আপনাদের এই গ্রুপের সাথে কেউ মারামারি লাগবে, পারতো না, খেলাধুলা করবে, পারবে না কোনো কিছু। আজকে আইনসা গ্রুপের সাথে পুরো টিম খেলা হবে। পুরো টিম খেলা হবে। ওরা 5 জন বাদে আর সব এক পক্ষ। রবিবারে দাঁড়াতে হবে, শুয়াই দে। আমি জাতীয় আইনসা গ্রুপকে অনুরোধ করবো যে তাদের এই বদনামি এবং এই তাদের এই মানে যে বদনাম হয়েছে, তারা যে প্রবঞ্চিত হয়েছেন, যে সমানে কুপা এই মুক্তিযুদ্ধের সময় যে আমার রবিবার সামনে দিয়ে দেন গাইছিল। এই তাদের কুপা সামনে কুপা, এই যে আমাদের এই আইনসা গ্রুপ তাদের এই কলঙ্ক থেকে তারা মুক্ত করবে এবং আমরা সব তাদের চ্যাম্পিয়ন দিয়ে এবং যেভাবে হোক এবং বিএফআইটিসি থেকে স্মরণীয় হয়ে থাকবে। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করার জন্য অনুরোধ করছি সবাইকে। দেখেন, একটা গাছ বা ওইটার ফরেস্ট ব্যারাক দেখা যাচ্ছে, বিল্ডিং দেখা যাচ্ছে, গাছ কিভাবে দৌড়ে গেছে গাছটা। পিলার এটা মনে হয় ওটা আসলে সেই গতকাল যেটা বলেছিলাম যে এটা ভাঙা হবে কি? আরো দূর এটা ক্ষয়ক্ষতি দেখতেছেন, এটা ম্যাক্সিমামই আইলার সময় আয়ের সময় সিডরের সময় এটা সিডরের সময় না, সিডর থেকে আইলা এটা চলে আইলা পরবর্তীতে এই জায়গায় আমরা আসছিলাম, ওই যে নতুন বিল্ডিং গুলো করার আগে, তো ওই বিল্ডিং এর সব ভেঙে গেছে সব। ওইখানে একটা ওই দিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ভেঙে এই গেছে। পয়েন্টে আর অফিস ছিল ওইটা, ওইটা আবার পানি ঢুকে অফিস দেখা যাচ্ছে। এটা মেন অফিস ছিল। পানির উপরে অনেক বেশি ছিল, তো এই এদিকে আরো স্থলভাগ ছিল, কিন্তু এটা ভেঙে আরো স্থলভাগ সংস্কৃত হয়েছে। উচ্চতা বেড়ে যাওয়ার আমরা এখন আমার শিবির দিকে আবার যাইতে থাকবো। চলেন আমরা শিবির দিকে যাই। 20 বছর পরে এই অংশে আমরা দাঁড়াতে পারবো না। আসেন অফিস থেকে আসেন আসেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মুখে আরেকটি পুকুর, যেখানে ছবি তুলবে রিমন ভাই। পানি বিড়াল পানি পানি খেতে আসছে। তো এখানে প্রচুর মাছ
দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়ালি চাষাবাদ হরিণ এবং বাঘ পানি একসাথে চলেন 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 এদিকে বলে শিবির হরিণ দিকে এবং বাঘ একসাথে পানি খেতে হচ্ছে। শিবির দিকে আগে শিবির দিকে আগে চলেন চলেন প্রথমত হরিণ পানি খেতে আসে, এরপর পর আবার বাঘও শাসার নাম শুনি এই আসেন আসেন এই আসেন দেরি করে কি লাভ এই বাকি আসেন এত মেমোরি আছে আসলে কান্না ভিডিও করতেছেন দেখি লোড শেষ না সমস্যা না হওয়া পর্যন্ত চলতে থাকুক না না স্যার এই তো হয় আর আন্দাজে ডিলিট করে দিই চার ডাবো ডিলিট এখনো করি নাই আমি দেখি নতুন অফিস ভবন নির্মাণ করা হচ্ছে কেন আরে এইটা অবশ্যই কনকট অভয়ারণ্য কেন্দ্র ঘুরে দেখলাম।